তো বন্ধুরা এখানে আরও একটা দারুণ মুভটা এসছে কিসে, একটা জবরদস্ত মুভ এসছে আমাদের R3 যে সিম্পল স্ট্র্যাটেজি আছে R3 লংয়ের, সেই স্ট্র্যাটেজিতে মুভটা এসছে কিসে, মুভটা এসছে BPCL-এ, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে। এখানে চার্ট আছে ক মিনিটের, চার্ট আছে 5 মিনিটের। আমার এখানে ইন্ডিকেটার আছে দুটো, পিভট পয়েন্ট ক্যামেরিলা আর EMA ক্রস 20 এবং 200, এই দুটো ইন্ডিকেটার আছে। এখানে এসছে একটা দারুণ মুভ, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড BPCL-এর প্রাইস আছে এখানে হচ্ছে 345, 340-45 রেঞ্জে প্রাইস আছে। এখানে যে মুভটা এসছে সেটা হলো 15 থেকে 16 পয়েন্টের মুভ এসছে। তাহলে বুঝতেই পারছেন 345 রেঞ্জের স্টকে 15-16 পয়েন্টের মুভ মানে কি সুন্দর মুভ। এবং এই মুভটা কিন্তু আমরা ধরেছি BPCL-এর ইন্ট্রাডে মুভ। কিভাবে? প্রথমে আমাদের যে R3 লংয়ের যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিতে যে আমাদের 200 DEM-এর উপরে 20 DEM-এ থাকতে হবে আর 20 DEM-এর উপরে থাকতে হবে প্রাইস, তো এখানে আছে, ভালো কথা। কিন্তু সকালবেলা আমাদের এখানে 9:15 যে ক্যান্ডেলটা হয়েছে সেটা হয়েছে আমাদের এখানে রিজেকশান ক্যান্ডেল। তো রিজেকশান ক্যান্ডেল আমরা অ্যাভয়েড করব, রিজেকশান ক্যান্ডেল খুব বাজে জিনিস। এই রিজেকশান একটা ক্যান্ডেল এই মার্কেটটাকে এতক্ষণ ধরে ঘুরিয়েছে, এই যে ঘুরিয়েছে রিজেকশান ক্যান্ডেলের কারণে। তারপরে আমাদের ক্রস ওভার এসছে 20 DEM-এ, 200 থেকে ক্রস ওভার এসছে 9:25-এ। আর আমাদের অলরেডি এখানে এই ক্যান্ডেলটা আমাদের R3-কে ক্রস ওভার দিয়েছে। তাহলে আমরা এই দেওয়ার পরে আমরা এখানে ওয়েট করব, কারণ আমাদের এখানে রিজেকশান আছে। রিজেকশানটা চুপচাপ ওয়েট করব, ওয়েট করার পরে এই যে ক্যান্ডেলটা আছে 9:20 এর হাইকে ব্রেক করার জন্য আমরা বসে থাকবো। হাই ব্রেক হয়েছে কটায় গিয়ে, হাই ব্রেক হয়েছে এখানে গিয়ে ব্রেক হয়েছে একটা 10:35 ক্যান্ডেলে। 10:35 ক্যান্ডেলে ব্রেক হওয়ার পরে এখানে গিয়ে কিন্তু আবার রিজেকশান ক্যান্ডেল, আবারও আমরা অ্যাভয়েড করব। তারপরে গিয়ে ব্রেক হয়েছে 11:05 ক্যান্ডেলে। 11:05 ক্যান্ডেল সুন্দর করে এন্ট্রি করার সাথে সাথে মার্কেট চলে গিয়েছে একদম এখানে কটা, এখানে এন্ট্রি হচ্ছে আমাদের 335-এ, মার্কেট চলে গিয়েছে 343-এ। একদম সুন্দর করে একটা মুভ। তারপরে যদি আপনি চান বেরিয়ে আসতে পারেন, না চাইলেও কোনো অসুবিধা নেই, বসে থাকুন। বসে থাকার পরে এখানে সারাদিনে আমাদের মুভ গিয়েছে 47, তো 4 পয়েন্টের জন্য থাকার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আপনি আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে 1:3 নিয়ে বেরিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। স্টপ লস কী থাকবে? স্টপ লস থাকবে আমরা যে ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছি, অর্থাৎ যে ক্যান্ডেল আমাদের হাই ব্রেক করেছে তার লো, অর্থাৎ এখানে আমাদের 333 হচ্ছে লো। আমাদের এন্ট্রি হয়েছে কোথায়? এন্ট্রি হচ্ছে 335-এ, 2 পয়েন্টের স্টপ লস। আর কত পয়েন্টের মুভ? 35 থেকে 43, 8 পয়েন্টের মুভ। তাহলে 1:4 হচ্ছে আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও। প্রফিট মার্কেট থেকে বের করা একদম নর্মাল জিনিস, মার্কেট থেকে প্রফিট বের করা যায়, তার জন্য চাই ভালো স্ট্র্যাটেজি এবং ধৈর্য নিয়ে মার্কেটে বসে থাকুন, প্রফিট করে বেরিয়ে আসুন। তো এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত যদি আপনি ভালো লাগে ভিডিওটা আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিন এবং লাইক বাটনে ক্লিক করে দিন।